নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এত সকালে সাধারণত আমি উঠি না। রাস্তার লাইটগুলোও এখনও বন্ধ হয়নি, তাই সকালের এই দৃশ্যটা খুব কমই দেখা হয়। তো আজকে তাই যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম যে এখানে একটু ভিডিও করি, কেমন লাগে সকালটা দেখা। নতুন একটা দিন শুরু হচ্ছে, এরম একটা সকাল দেখলে মনটা ভালো হয়ে যায়। ভগবানকে ধন্যবাদ জানাই যে এরম সুন্দর একটা সকাল আমার জীবনে উপহার দেওয়ার জন্য, আর প্রার্থনা করি তার আশীর্বাদ যেন সবসময় আমাদের সঙ্গে থাকে। আজ সকালে তাড়াতাড়ি উঠেছি কারণ আজ ছেলে একটু সকাল সকাল বেরোবে। সকাল সকাল বেরোবে বলতে সকাল সকাল ওকে ট্রেন ধরতে হবে। স্কুলের বন্ধুদের সঙ্গে আজও রানীক্ষেত ঘুরতে গেল। স্কুলের এক বন্ধুর ওখানেই হোমস্টে আছে, তার ফ্যামিলিও ওখানে থাকে। সকালের শতাব্দী ধরে ওরা কাঠগুদাম পৌঁছাবে, সেখান থেকে আবার গাড়ি করে ওরা রানীক্ষেত পৌঁছে যাবে। এখন গরমের ছুটি আছে, তাই বললাম যে যা ঘুরে আয়। আমাদের ছোটোবেলা স্কুল কলেজ ছুটি হলে আমরা মা বাড়ি যেতাম, আত্মীয় স্বজনের বাড়ি যেতাম। কিন্তু সত্যি বলতে এই সব দিনগুলোতে না আমি ওর জন্য খুব ফিল করি। যেহেতু আমার বাবা মা পৃথিবীতে নেই, সেই জন্য সেই দিকে মা বাড়ি যাওয়া বা দাদুর বাড়ি যাওয়ার ব্যাপারটা অনেক দিন আগেই স্টপ হয়ে গেছে। আমার শ্বশুরমশাইও পৃথিবীতে নেই, আমার শাশুড়ি মাও পৃথিবীতে নেই। কাজেই সেদিক থেকে দেখতে গেলে সেই জায়গাটাও আমাদের বন্ধ হয়ে গেছে। তা কাজেই বেচারা কী করবে? তাদের তো একটা ঘোরার, এই ছুটিগুলোর দিনে ঘোরার একটা জায়গা দরকার। তাই আমার মনে হয় এখনকার দিনের জেনারেশনের জন্য বন্ধুবান্ধবী বেস্ট। তারাই আত্মীয় স্বজন, তারাই ভাই বোন। আমি খুব ফিল করি এই জেনারেশনটার জন্য। এই যে এদের ভাই বোন, একটা দুটো করে ভাই বোন, আত্মীয় স্বজনও হাতে গোনা। আমরা কাজিনই কত ছিলাম। ছোটোবেলা আমাদের অন্য কোথাও বেড়াতে যাওয়ার কথা মনেই আসতো না। কাজিনরা একসঙ্গে হলেই হই 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 হই। আলাদা করে কোথাও বেড়াতে যাব সেটা তখন প্রয়োজনই হতো না। কিন্তু এখন সবই অন্যরকম হয়ে গেছে। আর সকালের এই টাইমটা হলো আমার যোগা টাইম। যোগা টাইম না বলে বলা যেতে পারে যে আমার নিজস্ব টাইম, আমার নিজের জন্য টাইম। দিনের মধ্যে একটা সময় না শুধু নিজের সঙ্গে কাটানোর ভীষণ দরকার, আর আমি এই যোগার মাধ্যমে সেটা করে থাকি। এরপরে আমরা চলে গেলাম অফিসে যথারীতি যেরকমভাবে দিন শুরু হয়। আমাদের অফিস যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, সেই দিদির সঙ্গে আজকে কথা হচ্ছিল। দিদি বলল যে বাসে করে ও নাকি রোজ এখানে কাজে আসে, এখানে বিভিন্ন অফিসে কাজ করে, তারপরে আবার ওকে তাড়াতাড়ি করে যেতে হয়। আমি বললাম কেন এত তাড়াতাড়ি করে যেতে হয় কেন? বলে না, মেয়েরা স্কুলে পড়ে, তাদের নিয়ে আসতে হয়। মনে মনে ভাবলাম যে কে বলে যে আমাদের দেশের মেয়েরা এখনও পিছিয়ে আছে? এটাকে কি পিছিয়ে থাকা বলে? একজন মা, একজন মেয়ে, সে কিন্তু সমান তালে সমস্ত কিছু দায়িত্ব পালন করে যাচ্ছে। আর আজকে অফিসে আমি খেলাম একটু চিলি পটেটো। কি করব, খিদে পেলে ভালো ভালো এইসব মুখরোচক টুকটাক জিনিস না খেয়ে আমি থাকতে পারি না। আমার ভীষণ ভালো লাগে অফিসের ওখানের এই চিলি পটেটোটা খেতে। আর বাড়িতে এসে আবার চিপস আর চা। আমার দিনগুলো এইভাবেই চলতে থাকে। সকালবেলা যোগা দিয়ে স্টার্ট করি, আর এই চিপস, চিলি পটেটো এইসব খেয়ে আমার সময় যায়। তবে হ্যাঁ, আজকে একটা ভালো জিনিস এসছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। শুধু তো ভালো মন্দ খেলেই চলবে না, সেগুলো ঝরানোরও ব্যবস্থা করতে হবে। তা সেই ঝরানোর ব্যবস্থাই হচ্ছে আর কি, একের পর এক। অনেকদিন ধরে অর্ডার দিয়ে রেখেছিলাম, অর্ডার দেবো ভেবেছিলাম, আলটিমেটলি এলো এই জুতোটা। কেমন হয়েছে সবাই জানিও। কালারটাও ভালো হয়েছে, তাই না? যেদিকে প্রথম পরবো সবাইকে দেখাবো জুতোটা পরে কেমন লাগছে। ঠিক আছে? অ্যাডিডাসের এটা পরে দেখি এখন মাপটা ঠিক হয়েছে কিনা, কারণ না হলে তো আবার ফেরত দেওয়ার ব্যাপার থাকবে। ঠিক আছে, চলো পরে দেখি। আর আজ রাতে একটা নেমন্তন্ন ছিল, তা সেই জন্য তৈরি হয়ে নিয়েছি। গরমকাল,
তাই ভাবলাম এই সাদা শাড়িটাই ভালো হবে। আর তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি আর ব্যাগও ছিল, সেই জন্য ভাবলাম এটাই বেস্ট হবে এই শাড়িটার জন্য। আমার আউটফিটটা কেমন লাগলো সবাই জানাতে ভুলবে না কিন্তু। এখানে একটা ভালো ভিডিও করার চেষ্টা করা হচ্ছে, বরকে ডিরেকশান দিয়ে চেষ্টা করছি যে ছবিটা যাতে খুব ভালো আসে, পুরো শাড়িটাও আসবে আবার আমাকেও দেখা যাবে। সেই ছবি তুলতে গিয়ে তো আমার বল নাজেহাল একদম। আর এই যে এখানে ইন্ডিয়া গেটের পাশ দিয়ে আমি যাচ্ছি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করি, কেমন? টাটা।